ভিনেশ ফোগাট এই নামটি আজকের ভারতের জন্য সবচেয়ে বেশি চর্চার একটি বিষয়। আপনারা হয়তো অনেকেই এই মুহূর্তে জেনে গিয়েছেন যে ভিনেশ ফোগাট 50 কেজি যে রেসলিং কম্পিটিশন অলিম্পিকে হওয়ার কথা ছিল ফাইনাল, সেই ফাইনালে একেবারে কোয়ালিফাই করেও সেখান থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, তাকে সেখান থেকে ছেঁটে দেওয়া হয়েছে, যেখানে তিনি গতকালই একটি পদক কিন্তু নিশ্চিত করে ফেলেছিলেন। তারপরে তাকে ছেঁটে দেওয়া হলো, ফাইনাল থেকে ছেঁটে দেওয়া হলো। হ্যাঁ, কেন ছেঁটে দেওয়া হলো তাকে? তার ওয়েট নাকি 100 গ্রাম বেশি। 100 গ্রাম, মাত্র 100 গ্রাম বেশির জন্য তাকে ছেঁটে দেওয়া হলো। তিনি কিন্তু সারা রাত জেগে সাইকেলিং করে, নিজের চুল কেটে ফেলে, তারপরে নিজের শরীর থেকে রক্ত বার করে, নানান রকমভাবে না খেয়ে ওজন কমানোর চেষ্টা করেছিলেন। আর তিনি সেখানে ওজন কমাতেও পেরেছিলেন 1 কেজি 900 গ্রাম। হ্যাঁ, তারপরে তার ওয়েট যখন মাপা হলো, সেখানে তার ওয়েট ছিল 50 কেজি 100 গ্রাম। আর এই 100 গ্রাম তার কাল হয়ে গেল। এই কারণে তাকে বাদ দিয়ে দেওয়া হলো অলিম্পিকের ফাইনালের মতো মঞ্চ থেকে, যেখানে হয়তো তিনি ভারতকে গোল্ড এনে দিয়ে আরেকবার গর্বিত করতে পারতেন, কিন্তু সেই জায়গা থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হলো। আর এর পরেই কিন্তু সারা ভারত জুড়ে রীতিমতো শাসক এবং বিরোধীদের মধ্যে একটি উত্তাল পরিবেশ শুরু হয়ে গেছে। বিরোধীরা দোষ দিচ্ছে যে ভিনেশ ফোগাটের সাথে কেন্দ্রীয় সরকারের বা মোদি সরকারের একটি বিশাল রকম ঝামেলা ঝঞ্ঝাট থাকার কারণে তাকে প্ল্যান করে তিনি যাতে পদক না পান সেই ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, যখন ব্রিজভূষণ সিং, বিজেপি সাংসদ ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে রেপ কাণ্ডে, ধর্ষণ কাণ্ডে এই ভিনেশ ফোগাট কিন্তু আওয়াজ তুলেছিলেন, দিনের পর দিন আন্দোলন করে গিয়েছিলেন। আর এই প্রতিবাদী নাকি তার কাল হয়েছে, এমনই বক্তব্য দিচ্ছেন সব বিরোধী দলগুলো। এই নিয়ে সংসদে আজকে তুমুল ঝামেলা হয়ে গিয়েছে। তারপর বিরোধীরা সন্তুষ্ট না হতে পেরে সরকারের বক্তব্যে ওয়াকআউট করে। ভিনেশ ফোগাট কিন্তু বর্তমানে দেশে ফিরে আসতে বাধ্য হবেন কোনো পদক ছাড়াই, কারণ অলিম্পিক সংস্থা ডিসিশন নেয় তাকে কোনো পদক দেওয়া যাবে না, যেহেতু তার 100 গ্রাম ওয়েট বেশি। কিন্তু সত্যি কি এখানে কোনো কনস্পিরেসি আছে? 100 গ্রাম কি কোনোভাবে কমানো যেত না? এটি কিন্তু একটি প্রশ্নচিহ্ন রয়ে গেল, যে তাদের নিয়মে কি কোনো শিথিলতা আসতে পারতো না? 50 কেজির মধ্যে 100 গ্রাম, সত্যি কি এটি খুব বেশি একজন কুস্তিগিরের জন্য? সত্যি এটি কিন্তু বিশাল প্রশ্ন তুলে দিচ্ছে। এই নিয়ে 6 বারের একজন যে রেসলার চ্যাম্পিয়ন আছেন, ওনার নামটি এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তিনিও কিন্তু প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলছেন যে ভিনেশ ফোগাটকে যেভাবেই হোক ব্রোঞ্জ মেডেলটা দেওয়া উচিত ছিল। অলিম্পিক সংস্থার এই নিয়ম সত্যি খুব খারাপ নিয়ম, সবাই প্রতিবাদ করছেন। এই নিয়ে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পিটি ঊষা, যিনি কিনা অলিম্পিক সংস্থার চেয়ারম্যান, ভারতের অলিম্পিক সংস্থার চেয়ারম্যান, তাকে কিন্তু ফোন করে তার সাথে কথা বলেছেন, অলিম্পিক সংস্থার সাথে কথা বলার জন্য, যে কোনো রকমভাবে কি কোনোভাবেই কি তিনি আর খেলতে পারবেন না, সেইটি তার কি আর কোনো রাস্তায় খোলা নেই, তা কিন্তু দেখার চেষ্টা করেছেন, তা জানতে চেয়েছেন। সত্যি কথা বলতে আমাদের পুরো ভারতবাসীর জন্যই কিন্তু এটি খুবই ব্যাড লাক যে আমরা 50 কেজি কুস্তিতে অলিম্পিকে মেডেল পেতে কিন্তু পেলাম না। হয়তো গোল্ড মেডেল পেতে পারতাম ভিনেশ ফোগাটের হাত ধরে, আমরা আবার বুক চওড়া করতে পারতাম, কিন্তু হয়তো কোনো রাজনীতির শিকার হয়ে আজ আমাদের এই দিনটি দেখতে হলো। আপনাদের কি মতামত কমেন্ট বক্সে লিখতে পারেন। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।